আমি তাফসিরে পড়েছি চারজন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সুন্দরী করে বানিয়েছেন। তার ভেতরে হাওয়া এক নাম্বার, দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস, তিন নম্বরে ছিল জুলাইখা, চার নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোনি আর বানাবেনও না। পুরুষদের ভেতরে দুইজন মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আর একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সব চাইতে বড় বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া। দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম। এই এলাকায় মনে হয় চলছে না, প্রেম তো চলছে, পরকীয়াও চলছে। খেয়াল করে শুনবেন, আমি মাসলা বলার জন্যে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। বলেন টাকা পাবো কোথায়? কিছু যখন নেই, আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেন মোহর হিসাবে ধরে নেব। তারপরেও তারে দেন মোহর দেওয়া লেগেছে। এখন যদি কেউ চালাকি করে বলে 10 বার না 50 বার পড়ে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম, হযরতে আদম নবীকে আল্লাহ এবার আদেশ দিলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই খেয়াল করেন, বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম আলাইহিস সালামের। কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। আমাদের বাবার বাড়ি না? আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও। তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, এইটাই কোরআনের নির্দেশ। অথচ অনেক আছে বিয়ে করে নিজে ঘর জমায় থাকে। এলাকায় ঘর জমায় নেই, কার ধরে তাড়িয়ে দেবে। তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি, তুই নিজে সহ থেকে যাস। এতটুকু শেষ করেননি, আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে যাও। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। এই যে শব্দটা একটু ভালো করে লক্ষ্য করেন, আংতা ওয়াকুলা আল্লাহ দেয়নি, একবারে ওয়াকুলা, তাও দ্বিবচন। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে। কি দিতে পেরেছেন আপনি? 1500 বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বুঝতো, ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করত। আল্লাহ কিভাবে মিলিয়েছেন? অকুলা, হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে, শুধু তা না, তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে। তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে। নিজে খেয়ে আসে মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়ে আসে। আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে। আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বলছে এই দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবে? আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছি। ভালো জিনিস আনতে পারো না? ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে।
ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাসে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন খাবেন, ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগদান হাইছো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, এই তাকান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আয়াত নাজিল করে আমাদের জানাবেন কেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, অলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না। এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন? আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালেম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এ নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, ও দিশায় পায় না, করবে কি? আরো পরিমণের মতো করে সাজিয়ে নিয়ে যায়। কারণ এই মহিলারে আমি কাছ থেকে দেখেছি তো জেলে, এই জন্য বলছি না, চেহারা একবার খারাপ, ভালো আছে না, সত্যি বলছি ভালো আছে। কারণ আমি 4 নাম্বারে, ও 3 নাম্বারে। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো, কোর্টে যাওয়ার সময় দেখেছি, চেহারা ভালো। এখনো এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ হয়ে গেছে। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে শুকরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে এরা পাল্টিয়ে শুকরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকরের। শুকরের কাজ কি? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয়। আজ হাজারো মানুষের চরিত্র ঠিক এই শুকরের মতো। নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। না, এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বলবেন? আবার যদি একটু সুন্দরী হয়, ও দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম, ভাই কি? আমার ভাবি। ভাবিয়া কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামসা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। একজো
আর ওরটাই মনে হয় দেখার মতো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শকর হয়ে উঠবেন।